নবীজির ইন্তেকালের মাত্র 50 বছর পর মদিনার রাস্তা ভেসে গিয়েছিল সাহাবীদের রক্তে, আর পবিত্র কাবা শরীফ পুড়ছিল আগুনের গোলার আঘাতে। যার 3 বছরের শাসনকাল ইসলামের ইতিহাসে নিয়ে এলো সবচেয়ে বড় অভিশাপ। কেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন দিয়েও তার কাছে মাথা নত করেননি? আর ক্ষমতার চূড়ায় থাকা অবস্থায় কিভাবে মাত্র 38 বছর বয়সে এক রহস্যময় মৃত্যুতে পতন হলো ইয়াজিদের? রক্তপাত, বিদ্রোহ আর এক পাপাচারী সাম্রাজ্যের পতনের পূর্ণাঙ্গ ইতিহাস জানব আজকের ভিডিওতে। ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আজকের ভিডিওতে 100 লাইক পূর্ণ করে দেওয়ার অনুরোধ থাকবে। ঘটনা শুরু হয় 50 হিজরির দিকে। ইসলামের খিলাফত ব্যবস্থা তখন এক সন্ধিক্ষণে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনুভব করলেন তার সময় ঘনিয়ে আসছে। তিনি চাইলেন তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী করতে, কিন্তু সমস্যা ছিল একটি: ইসলামে খিলাফত কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ছিল না। মদিনার অলিগলিতে গুঞ্জন শুরু হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন। 60 হিজরি, দামেস্কের রাজপ্রাসাদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অসুস্থ শয্যায় ইয়াজিদকে ডাকলেন। তিনি বললেন, বৎস, আমি তোমার জন্য পথ প্রশস্ত করেছি, কিন্তু মনে রেখো, মদিনার 4 জন ব্যক্তি তোমার জন্য বড় বাধা হতে পারে। বিশেষ করে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। মানুষ তাকে ভালোবাসে। যদি তিনি তোমার আনুগত্য না করেন এবং পরিস্থিতি যুদ্ধে গড়ায়, তবে বিজয়ী হওয়ার পর তার সাথে দয়া করো, কারণ তার রক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বহমান। কিছুদিন পরই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। ইয়াজিদ ক্ষমতায় বসেই প্রথম যে কাজটি করলেন তা হল মদিনার গভর্নরের কাছে একটি জরুরি ফরমান পাঠানো। ফরমানের মূল কথা ছিল, হোসাইনের কাছ থেকে বায়েত নাও। যদি সে অস্বীকার করে, তবে তার মাথা দামেস্কে পাঠিয়ে দাও। গভর্নর ওয়ালিদ যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ইমাম হোসাইন বুঝতে পারলেন এক অন্ধকার যুগের সূচনা হতে যাচ্ছে। তিনি বললেন, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো পাপাচারী, মদ্যপ এবং শিকারী মানুষের হাতে হাত দিতে পারে না। রাতের অন্ধকারে মদিনার স্মৃতি পেছনে ফেলে তিনি মক্কার দিকে রওনা হলেন। মক্কায় গিয়ে তিনি দেখলেন হাজার হাজার চিঠি আসছে কুফা থেকে। কুফাবাসীরা বলছে, হে আল্লাহর রাসূলের দৌহিত্র, আমাদের কোনো ইমাম নেই, আপনি আসুন, আমরা আপনার হাতে খিলাফতের বায়েত নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন পরিস্থিতি যাচাই করতে। শুরুতে কুফার পরিবেশ ছিল উৎসবমুখর। 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়েত নিল। কিন্তু ইয়াজিদ যখন কুফার গভর্নর হিসেবে নিষ্ঠুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠালেন, দৃশ্যপট বদলে গেল। জিয়াদ ঘোষণা করল, যারা হোসাইনকে সমর্থন করবে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের ফাঁসিতে ঝোলানো হবে। ভয়ে কুফাবাসীরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে একা ফেলে চলে গেল। ইয়াজিদের বাহিনী অত্যন্ত নির্মমভাবে তাকে শহীদ করল এবং কুফার প্রাসাদের ছাদ থেকে তার দেহ নিচে ফেলে দেওয়া হলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার দিকে যাচ্ছিলেন, পথে তিনি মুসলিমের মৃত্যুর সংবাদ পেলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুয়াবিয়া ইবনে ইয়াজিদের বাহিনী তাকে ঘিরে ফেলল। জিয়াদ নির্দেশ দিল তাকে যেন কুফায় নেওয়া হয়, অথবা তিনি যেন ইয়াজিদের আনুগত্য করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, লা জিল্লাতিল মিনা, অর্থাৎ অপমান আমাদের স্পর্শ করতে পারে না। 2 মুহররম 61 হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলা কারবালার মরুপ্রান্তরে আটকা পড়ল। 7 মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। তৃষ্ণায় ছটফট করতে লাগল দুধের শিশু আলী আসগর। 10 মুহররমের সেই ভয়াবহ সকাল। একদিকে ইয়াজিদের 30,000 সৈন্যের বিশাল বাহিনী, অন্যদিকে ইমাম হোসাইনের মাত্র 72 জন সঙ্গী। একে একে সবাই শহীদ হলেন। ভাই আব্বাস, পুত্র আলী আকবর, ভাতিজা কাসেম, সবাই ইসলামের জন্য রক্ত দিলেন।
শেষে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন সেজদায় অবনত, তখন শিমার ইবনে জিলজুশান তার শিরশ্ছেদ করল। ইসলামের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিনটি রচিত হল। কারবালার ঘটনায় মুসলিম বিশ্বে আগুন জ্বলে উঠল। বিশেষ করে মদিনার আনসার ও মুহাজিররা ক্ষিপ্ত হলেন। তারা ইয়াজিদের প্রতিনিধিকে মদিনা থেকে বের করে দিলেন। ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে 12,000 সৈন্যের এক বাহিনী পাঠালেন মুসলিম বিন উকবার নেতৃত্বে। কারবালার নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর মদিনার ঘরে ঘরে মাতম শুরু হয়। মদিনার মানুষ ইয়াজিদের চারিত্রিক স্খলন, মদ্যপান, নামাজে অবহেলা ও অনৈসালামিক আচরণ সম্পর্কে জানতে পেরে চরম অসন্তুষ্ট ছিল। মদিনার শাসনকর্তা পরিস্থিতি সামাল দিতে মদিনার একটি প্রতিনিধি দলকে দামেস্কে ইয়াজিদের কাছে পাঠান। ইয়াজিদ তাদের প্রচুর উপঢৌকন দিয়ে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু মদিনার প্রতিনিধি দল ফিরে এসে জনসম্মুখে ঘোষণা করলেন, আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছি যার কোনো দিন নেই, যে মদ্যপ এবং পাপাচারী। আমরা তার আনুগত্য ছিন্ন করলাম। তারা মদিনা থেকে ইয়াজিদের নিযুক্ত গভর্নর এবং উমাইয়া বংশের লোকদের বের করে দিলেন। এটি ছিল ইয়াজিদের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। মদিনার এই বিদ্রোহের খবর শুনে ইয়াজিদ ক্রোধে ফেটে পড়লেন। তিনি 12,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করলেন। এই বাহিনীর সেনাপতি হিসেবে তিনি বেছে নিলেন মুসলিম বিন উকবাকে, যে ছিল অত্যন্ত বৃদ্ধ কিন্তু চরম নিষ্ঠুর। ইয়াজিদ মুসলিম বিন উকবাকে স্পষ্ট নির্দেশ দিলেন, মদিনার মানুষকে 3 দিন সময় দেবে। যদি তারা বায়েত না করে তবে তাদের উপর আক্রমণ করো। জয়ের পর টানা 3 দিন মদিনা তোমার জন্য হালাল বৈধ। যা খুশি তাই করতে পারবে তোমার সৈন্যরা। 63 হিজরির জিলহজ মাস, সিরীয় বাহিনী মদিনার উপকণ্ঠে হাররা নামক পাথরের প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মদিনার আনসার ও মুহাজিরদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু। মদিনাবাসী তাদের শহর রক্ষায় শহরের চারপাশে পরিখা খনন করলেন, ঠিক যেভাবে খন্দকের যুদ্ধে করা হয়েছিল। যুদ্ধ শুরু হলে মদিনাবাসী বীরত্বের সাথে লড়াই করেন, কিন্তু সিরীয় বাহিনীর সংখ্যাধিক্য এবং আধুনিক রণকৌশলের সামনে মদিনার স্বেচ্ছাসেবক বাহিনী টিকতে পারল না। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং তার 8 পুত্র একে একে যুদ্ধের ময়দানে শহীদ হলেন। মদিনার প্রতিরক্ষা ভেঙে পড়ল। অভিশপ্ত 3 দিন। যুদ্ধের পর শুরু হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সেনাপতি মুসলিম বিন উকবা ইয়াজিদের দেওয়া সেই হালাল ঘোষণার বাস্তবায়ন শুরু করল। টানা 3 দিন ধরে মদিনার সাধারণ মানুষকে হত্যা করা হলো। ইতিহাসে বর্ণিত আছে, এই যুদ্ধে প্রায় 700 জন সাহাবী ও কুরাইশ নেতা এবং 10,000 সাধারণ মানুষ শহীদ হন। এই 3 দিন মসজিদে নববীতে কোনো আজান বা জামাত হয়নি। কথিত আছে, ঘোড়াগুলোকে পবিত্র মসজিদের ভেতরে বাঁধা হয়েছিল। মদিনার প্রতিটি ঘরে ঢুকে সৈন্যরা ধন সম্পদ লুট করে। নারীদের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয় তা বর্ণনাতীত। ইতিহাসের পাতায় এই ঘটনাকে ওয়াকায়ে হাররা বা হারার বিপর্যয় বলা হয়। 3 দিন তাণ্ডব চালানোর পর মুসলিম বিন উকবা জীবিতদের একত্র করল। সে মদিনার মানুষদের সাধারণ বায়েত আনুগত্য দিতে বলেনি, বরং সে নির্দেশ দিল, তোমাদের এই মর্মে শপথ নিতে হবে যে তোমরা ইয়াজিদের কেনা গোলাম। সে চাইলে তোমাদের বিক্রি করতে পারবে বা মুক্ত করতে পারবে। যারা এই অপমানজনক শর্তে বায়েত হতে অস্বীকার করেছেন তাদের তখনই হত্যা করা হয়েছে। মদিনার যে মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঘামে ধন্য হয়েছিল, সেই মাটি আজ তারই উম্মতের দাবিদারদের হাতে কলঙ্কিত হলো। মদিনা ধ্বংস করার পর এই বাহিনী মক্কার দিকে রওনা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে দমনের জন্য। কিন্তু পথিমধ্যেই মুসলিম বিন উকবা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মদিনার মানুষ একে আল্লাহর গজব হিসেবে দেখেন। মদিনার ইতিহাসে আজ হাররার যুদ্ধ এক গভীর ক্ষত হয়ে আছে। মদিনার হাররার যুদ্ধে অকল্পনীয় রক্তপাতের পর ইয়াজিদের পরবর্তী লক্ষ্য ছিল মক্কা।
কারণ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করে নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন এবং হিজাজ অর্থাৎ মক্কা মদিনা অঞ্চলের মানুষ তাকে সমর্থন দিয়েছিল। ইয়াজিদ জানতেন যতক্ষণ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন ততক্ষণ তার ক্ষমতা নিষ্কণ্টক নয়। মদিনা জয় করার পর ইয়াজিদের সেনাপতি মুসলিম বিন উকবা মক্কার দিকে রওনা হন, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি ইয়াজিদের নির্দেশ অনুযায়ী হুসাইন ইবনে নুমাইর আশ-শাকুনিকে সেনাপতি নিযুক্ত করেন। এই নুমাইর ছিল অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির। 64 হিজরির 26 মুহররম ইয়াজিদের বিশাল সিরীয় বাহিনী মক্কার সীমান্তে এসে পৌঁছায়। মক্কা শহরটি পাহাড় দিয়ে ঘেরা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা হারম শরীফের ভেতরে অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ 64 দিন ধরে মক্কা অবরুদ্ধ ছিল। বাইরে থেকে খাদ্য বা পানির কোনো ব্যবস্থা ছিল না। আক্রমণের শুরু 3 রবিউল আওয়াল 64 হিজরি। সিরীয় বাহিনী মিনজানিক দিয়ে বিশাল বিশাল পাথর এবং তেলের গোলার সাথে আগুন জ্বালিয়ে কাবা শরীফ লক্ষ্য করে নিক্ষেপ শুরু করে। মিনজানিক থেকে ছোড়া আগুনের গোলাগুলো কাবা শরীফের ওপর পড়তে থাকে। সেই সময় কাবা শরীফ পাথর এবং কাঠের কাঠামোর সমন্বয়ে তৈরি ছিল। কাবা শরীফের রেশমি গিলাফ প্রথম আগুনে ভস্মীভূত হয়। কাবা শরীফের ছাদে থাকা মূল্যবান কাঠগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হজরে আসওয়াদ প্রচণ্ড তাপে পবিত্র পাথর হজরে আসওয়াদ ফেটে 3 টুকরো হয়ে যায়। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এটিকে রূপার ফ্রেম দিয়ে বাঁধান। কাবা শরীফের দেয়ালগুলো দুর্বল হয়ে ধসে পড়ার উপক্রম হয়। প্রচণ্ড আক্রমণ এবং আগুনের মুখেও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু পিছু হটেননি। তিনি কাবার আঙিনায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এমনকি যখন চারপাশ থেকে আগুনের গোলা পড়ত, তার সাথে থাকা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ধ্বংসযজ্ঞ দেখে আল্লাহর কাছে আর্তনাদ করতেন। অবরোধ যখন চূড়ান্ত পর্যায়ে এবং মক্কা প্রায় পতনের মুখে, তখনই দামেস্ক থেকে এক দ্রুতগামী অশ্বারোহী সংবাদ নিয়ে আসে যে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মারা গেছেন। এই খবরটি ছিল অনেকটা আল্লাহর গজব স্বরূপ। সেনাপতি হুসাইন ইবনে নুমাইর কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়ে। ইয়াজিদের মৃত্যুর পর এই যুদ্ধের আর কোনো বৈধতা রইল না। ইয়াজিদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নুমাইর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেয়, আপনি আমার সাথে সিরিয়ায় চলুন, আমি আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। কিন্তু ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। ব্যর্থ হয়ে সিরীয় বাহিনী অবরোধ তুলে দামেস্কে ফিরে যায়। অবরোধ শেষে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের অবস্থা দেখে অত্যন্ত ব্যথিত হন। তিনি সিদ্ধান্ত নেন কাবা পুনরায় নির্মাণ করার। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিত্তির ওপর ভিত্তি করে কাবা শরীফকে নতুনভাবে নির্মাণ করেন এবং হাতিমে কাবাকে মূল ঘরের ভেতরে অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের সময় এটি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। দর্শক বন্ধুরা, এভাবেই শেষ হলো ইয়াজিদের কলঙ্কিত শাসন।